আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ছিল 1 জানুয়ারি আর আমরা আজকে যাচ্ছি বিচের ধারে পিকনিক করব আর ঘোরাঘুরিও হবে। চলো যাই। গাড়ি করে যাচ্ছি, যেতে যেতে ফাইনালি আমরা চলে এলাম বিচের ধারে। দেখো চারিদিকটা কত সুন্দর। এরপর এখানে এসে ফার্স্টেই আমরা আমাদের টেন্টটাকে সেট করে নিচ্ছি। এখানে 4 জন মিলে নানু, মিস্টার নায়েক আর ছেলেরা মিলে টেন্ট সেট করছে। তারপরে এলাম বিচের ধারে, এখানে এসে একটু ঘুরলাম। পরে আমরা আমাদের ব্রেকফাস্ট খেলাম, ডিম আর কলা ছিল ব্রেকফাস্টে। তো এগুলো খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে বাচ্চাদেরকে নিয়ে আবার গেলাম ওখানে খেলা করতে। এখানে জিপ লাইন রাখা ছিল, তো বাচ্চারা ওই জিপ লাইনের ওপরে উঠে খেলা করছিল। আরও বিভিন্ন রকমের খেলার জিনিস ছিল, সেখানে ওরা 2 ভাই মিলে অনেক মজা করছিল আর খেলা করছিল। খেলতে খেলতে খুব খিদেও পেয়ে গিয়েছিল, দুপুর হয়ে গিয়েছিল। দেন আমরা ওখান থেকে আসার পর এখানে এবার লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চে ছিল চিকেন কষা আর ভাত। তারপরে খাওয়া দাওয়া করে ফাইনালি ওদেরকে নিয়ে আমরা বিচে গেলাম। বাচ্চারা এখানে স্নান করবে বলে খুব বায়না করছিল, স্নান করলো। আর আমি এখানে রায়ানকে নিয়ে একটুখানি বালিতে খেলা করছিলাম। দেখো বাচ্চারা সমুদ্রে নেবে কত আনন্দ করছে, ওরা খুব মজা করছিল এখানে। তারপরে স্নান করা কমপ্লিট করে এখানে শাওয়ার ছিল, ওরা একটু বালিগুলো ধুয়ে নিল। তারপরে দেখো চারিদিকে সব টেন্ট খাটিয়ে এখানে সব পিকনিক করছে আর মজা করছে। কত লোক, চারিদিকে কত লোকের ভিড়। আমরাও চলে এলাম আমাদের বারবিকিউ করতে। এই যে রিজওয়ান, রায়ান ওর নানু 3 জন মিলে এখানে বারবিকিউ করছিল। ও নানু এখানে গেঁথে দিচ্ছিল আর রিজওয়ান রায়ান করছিল বারবিকিউ। হয়ে যাওয়ার পর আমরা একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছিল। তারপর এখানে ভুট্টা, টমেটো, সিমলা মির্চ এগুলো পোড়ানো হচ্ছিল। তারপর মিস্টার নায়েক এখানে চায়ের প্রিপারেশন নিচ্ছিল। এদিকে ভুট্টা পোড়ানো হচ্ছিল, চা হচ্ছিল। পুড়ে গেছে, এবারে ও তো খাওয়া চালু করে দিয়েছে। এবারে সানসেটের টাইম হয়ে গেল। দেখো সানসেট হচ্ছে, ওখানে গিয়েছিলাম আমরা ঘুরতে। চারিদিকটাই ঘুরছিলাম আর ওই দেখো দূরে কি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছিল বুর্জ খলিফা, ওটাও একটু ক্যাপচার করলাম। দেখেছো বুর্জ খলিফাও দেখা যাচ্ছে এখান থেকে। তারপরে ঘুরে এসে দেখলাম চা আমাদের ফাইনালি ফুটে গেছে, সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার তারপরে দেখি পাপা টেন্টের মধ্যে এখানে নামাজ পড়ছিল। মাগরিবের টাইম হয়ে গেছিলো, নামাজ পড়ছিল। চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো মিস্টার নায়েক এর মধ্যে ঢুকে ঘুমিয়ে গেছে। আমি দরজাটা দিয়ে দিলাম, টেন্টের নেটটা লাগিয়ে দিলাম আর কি। তারপরে আবার আমরা আমাদের উনুনটাকে জ্বালিয়ে নিলাম। আর একটু বাকি ছিল বারবিকিউ করার। এখানে বাচ্চারা নাচ করছিল দেখো, আর এখানে খাওয়া দাওয়া করছিল। এদিকে নানা রেজওয়ান খাচ্ছিল।